মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। এই খবর যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে যখন এই আওয়াজ পৌঁছে গেল, হযরতে হানজালা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আর দেরি করার সময় নেই। ও বিবি, তোমার সঙ্গে আমার আর এক মুহূর্ত সময় অতিবাহিত করার সুযোগ নেই। বিবি গো, আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও। ও বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করব গো। যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি কেমনে থাকব? ও বিবি গো, আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর নবীকে ভালোবাসেন, আমিও আল্লাহর নবীকে ভালোবাসি। কিন্তু বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি যে আমার সঙ্গে মেলামেশা করেছেন, আপনার উপরে এই মুহূর্তে গোসল ফরজ হয়ে গেছে। আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি কূপ থেকে এক বালতি পানি নিয়ে আসি। আমি আপনাকে নিজ হাতে একটু গোসল করাইয়া পাক করে দেই। আপনি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান, আর শহীদকে তো গোসল দেওয়ানো হয় না, শহীদকে বিনা গোসলে দাফন করানো হয়। আপনি যদি শহীদ হয়ে যান এই নাপাক অবস্থায়, তাহলে আপনাকে এই অবস্থায় হয়তো দাফন করা হবে। তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে, আল্লাহ তাআলার সামনে নাপাক অবস্থায় কেমনে উঠবেন? হযরতে হানজালা ডাক দিয়া বলে, বিবি গো, আমার নবীর সংবাদ এসেছে, আমার নবী দুনিয়াতে নাই, আর আমি আমার নবী নাই। এরপর যদি আমি গোসল করার জন্য সময় অতিবাহিত করি, তাহলে কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কেমনে আমার এই চেহারা দেখাবো? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধের ময়দানে চলে আসলেন। এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে শুরু করলেন। কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে এক পর্যায়ে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তানি মাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তানি মাওলা। আল আনা কামা কানা ওয়ালা মিলকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালা মিলকা যাওয়ালা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কখনো হুঁশ কখনো বেহুশ, গুরুতর অবস্থায় আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে আছেন। এমন সময় যখন যুদ্ধ বিরতি হয়ে গেল, আল্লাহর নবী আহত অবস্থায় উহুদের যুদ্ধের শহীদদের লাশগুলো সাহাবায়ে কিরামকে একত্রিত করতে বললেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটা একটা করে লাশ একত্রিত করে
একটা একটা করে লাশ একত্রিত করতে করতে ৬৮টা লাশ এক জায়গায় জমা করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কতগুলো লাশ তোমরা একত্রিত করেছ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ৬৮টা লাশ আমরা একত্রিত করেছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে ৭০টা লাশ হবে, অতএব আরো 2টা লাশ আছে, তোমরা খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আরো 2টি লাশ খোঁজা শুরু করলেন। উহুদ পাহাড়ের আনাচে কানাচে লাশ খোঁজার জন্য সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, কিন্তু উহুদের কোথাও কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে সংবাদ পৌঁছে দিলেন, নবী গো, উহুদের ভিতরে কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, না না, আরো 2টা লাশ আছে, তোমরা ভালো করে খুঁজো। উহুদের আশপাশে গিয়ে তোমরা খোঁজা শুরু করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন উহুদ পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে গিয়ে সাহাবায়ে কেরাম লাশ খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে এক সময় ওই উহুদ পাহাড়ের পাশে আরেকটা পাহাড়, ওই পাহাড়ে গিয়ে দেখে গো যে একটা লাশ পড়ে আছে, কিন্তু ওই লাশের চেহারা চেনা যায় না, ওই লাশের কোনো আকার আকৃতি বোঝা যায় না। ওই লাশটাকে এমন ভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে, ওই লাশটার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বুখারী শরীফের মাগাজির ভিতরে লেখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওই লাশটা এমন ভাবে বিকৃত করা হয়েছে, ওই লাশটার কান কেটে দেওয়া হয়েছে, ওই লাশটার নাক কেটে দেওয়া হয়েছে, ওই লাশটার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে টুকরা টুকরা করা হয়েছে। আল্লাহর নবীকে ডাকা হলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আল্লাহর নবীকে যখন ডেকে আনলেন, আল্লাহর নবীকে ডাকার পরে নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, এটা কোন লাশ আমরা চিনতে পারতেছি না গো, আমরা বুঝতে পারি না, নবী গো, আপনি দেখেন চিনতে পারেন কিনা গো। আল্লাহর নবী ওই লাশ দেখার পর আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, এটা আর কারো লাশ নয়, আমার প্রাণের চাচা আমিরে হামজার লাশ। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর নবী তার গা মুবারক থেকে একটা চাদর বিছায়া দিলেন। চাদর বিছায়া দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা গো, এই ক্ষত বিক্ষত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার এই চাদরের ভিতরে উঠাও। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, এ বেঈমানেরা, হে মুশরিকরা, তোমরা আমার চাচার সঙ্গে মনাচরণ করেছো। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বুখারী শরীফের মাগাজির ভিতরে লেখা হয়, শুধু তাই নয়, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে বুকের ভিতর থেকে বুক চিরিয়া তার কলিজাটাকে বের করে কে যেন তার কলিজাটাকে চিবায়া চিবায়া থেতরা করে ফেলেছে। আল্লাহর নবী এহেন অবস্থা দেখে চোখের পানি রাখতে পারে না। এরপর এই কর্তৃত অঙ্গ প্রত্যঙ্গগুলো চাদরের ভিতরে উঠাইয়া ওই লাশগুলোর পাশে রাখা হলো। এবার ৬৯টা লাশ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আরো একটা লাশ আছে, তোমরা খুঁজে দেখো, তোমরা খুঁজে দেখো। আল্লাহর নবী আহত অবস্থায় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দে। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে।
আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, হয়তো বেঈমানেরা কাফির মুশরিকরা একটা লাশ চুরি করে নিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে কাফিররা রে, তোরা কি লাশ চুরি করেছিস কিনা? কাফিররা তখন বললাম, আল্লাহর কসম আমরা কোনো লাশ চুরি করি নাই। আল্লাহর নবী এমন সময় আকাশের দিকে তাকাইয়া রইছে, এমন সময় আকাশ থেকে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি পরেশান হবেন না, আপনি অস্থির হবেন না, আপনার আরেকটা লাশ কাফেররা চুরি করে নাই, কাফেররা গুম করে নাই গো। নবী গো, আপনি আকাশের দিকে তাকায়া দেখেন, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার লাশটা আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। এমন সময় মদিনা থেকে দৌড়াইয়া দৌড়াইয়া একটা মহিলা এত জোরে জোরে দৌড়াইয়া আসতেছে আর মনে মনে দরুদ পড়তাছে গো। এত জোরে জোরে লাল নিশান টানায়া দৌড়াইয়া আসে, আল্লাহ নবীর পাশে এসে নবীকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আহত অবস্থায় ওই মহিলার সালামের জবাব দেয়। আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পর জিজ্ঞাসা করে, মানান্তি তুমি কে গো, কেন তুমি এখানে এসেছো? আল্লাহর নবী নেই। আল্লাহর নবী যখন পরিচয় জানতে চাইল, ওই মহিলা তখন তার পরিচয় তুলে ধরেন। নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি আর কেউ নই, আপনি আমাকে মদিনার মসজিদে খেজুর ছিটায়া আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। নবী গো, আমি হানজালার স্ত্রী, আপনার কাছে এসেছি একটা সিক্রেট সংবাদ দেওয়ার জন্য, একটা গোপন সংবাদ দেওয়ার জন্য। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, প্রকাশ্যে সকলের সামনে এই সংবাদ আমি দিতে পারি না, সকলের সামনে এই খবর আপনাকে আমি দিতে পারি না। নবী গো, আপনি যদি সকলের কাছ থেকে একটু সরে আসেন, আপনাকে আমি এই গোপন সংবাদটা দিয়ে দেব। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, দুইজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর নবী 40 কদম দূরে একটা কালো পাথর ছিল, ওই পাথরের উপর বসিয়া আল্লাহর নবী ওই সাহাবী দুজনকে বললেন, তোমরা একটু সরে যাও। ওই মহিলাকে ডাক দাও। ওই মহিলা যখন কাছে আসলো, এসে বলেন, নবী গো, আপনার যখন মৃত্যুর সংবাদ, আপনার যখন শহীদ হওয়ার সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়ে পড়লো, আপনার প্রিয় সাহাবী আমার সঙ্গে বাসরাত কাটাইতেছিল, মধুর মিলনে ছিল। এমন সময় যখন আপনার এই খবর শুনলো, আপনার এই সাহাবী গোসল করার টাইম পর্যন্ত অতিবাহিত করে নাই, গোসল করার জন্য সময় পর্যন্ত দেয় নাই। আপনার এই সাহাবী ফরজ গোসল অবস্থায় উহুদের ময়দানে এসেছে। জানি না হানজালা শহীদ হয়েছে কিনা, আপনার কাছে এই সংবাদ দেওয়ার জন্য। যদি হানজালা শহীদ হয়ে থাকে, তাহলে তাকে বিনা গোসলে দাফন করবেন না। আল্লাহর নবী এবার হানজালার লাশ খোঁজা শুরু করে দিলেন। এমন সময় হানজালার লাশ একটা একটা করে খুঁজতে খুঁজতে যখন হানজালার লাশটা বের করলেন, আল্লাহর নবী দেখে হানজালার দাড়িগুলো বেয়ে বেয়ে এখনো টপ টপ করে পানি পড়তেছিল।
এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো, নিজের জানের চেয়ে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবীদের মতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন।